আচ্ছা, পরীক্ষার ঠিক আগে কি এরকম মনে হয় যে সব প্রস্তুতি বুঝি বৃথা গেল, একটা ভয় কাজ করে, তাই না? আজকের এই আলোচনায় আমরা শুধু এই ভয়ের কারণটাই খুঁজব না, বরং শিখব কিভাবে একে নিজের শক্তিতে বদলে ফেলা যায়। আমাদের অনুপ্রেরণা হবেন ডক্টর কালামের মতো ব্যক্তিত্ব এবং সেই সব টপাররা যাদের কৌশলগুলো হয়তো আপনার প্রস্তুতির পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। মাধ্যমিক হোক বা জীবনের যে কোনো বড় পরীক্ষা, তার আগে বুকের ভেতর একটা অজানা ভয়, একটা চাপ কাজ করে, তাই না? মনে হতে থাকে এতদিন ধরে যে এত পরিশ্রম করলাম সব হয়তো এক মুহূর্তে নষ্ট হয়ে যাবে। জেনে রাখুন, এই ফিলিংসটা কিন্তু শুধু আপনার একার না, এটা খুবই স্বাভাবিক। আর হাজার হাজার পরীক্ষার্থী ঠিক এই একই অনুভূতির মধ্যে দিয়ে যায়। তো এই যে ভয় বা চাপ, এটাকে কিন্তু কোনো পার্সোনাল দুর্বলতা ভাবার কারণ নেই। এটা একটা ইউনিভার্সাল চ্যালেঞ্জ। আর যে কোনো চ্যালেঞ্জকে জিততে গেলে সবার আগে তাকে ভালো করে বুঝতে হয়। চলুন এই অনুভূতির একটু গভীরে গিয়ে এর আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করি। আসল গণ্ডগোলটা হয় কখন জানেন? যখন এই অতিরিক্ত টেনশনটা আমাদের মাথাটাকে একদম জ্যাম করে দেয়। পরীক্ষার হলে তখন একটা সহজ অঙ্ক কঠিন লাগতে শুরু করে, ভালো করে জানা উত্তরও কিছুতেই মনে আসতে চায় না। এই চাপটা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসের দেওয়ালে একটা ফাটল ধরিয়ে দেয়। তাহলে উপায়টা কি? কিভাবে বেরোবো এই চক্র থেকে? সমাধানটা আসলে লুকিয়ে আছে আমাদের অ্যাটিটিউডে, আমাদের দৃষ্টিভঙ্গিতে। কি হবে যদি আমরা ফেলিওর বা ব্যর্থতা শব্দটাকেই একটু অন্যভাবে দেখি? আসুন, এই নতুন পথের দিশা খুঁজি ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালামের দেখানো পথে। ডক্টর কালামের একটা অসাধারণ ব্যাপার ছিল, জানেন? তিনি FAIL শব্দটাকে যেভাবে দেখতেন তা আমাদের সবার ভাবনাটাকেই বদলে দিতে পারে। তার মতে ফেল মানে শেষ হয়ে যাওয়া নয়, বরং ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, মানে শেখার পথে এটা আপনার প্রথম পদক্ষেপ। তার মানে প্রত্যেকটা ভুল বা ব্যর্থতা আসলে শেখারই একটা নতুন সুযোগ। দারুণ না ব্যাপারটা? আর এই ফিলসফিটাই কি সুন্দরভাবে ফুটে উঠেছে তার এই বিখ্যাত কথাটা থেকে। আসল বিজয়ী সে নয় যে কখনো পড়েইনি, আসল বিজয়ী তো সে যে পড়ে যাওয়ার পরেও আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে। সোজা কথায় আসল ব্যাপার হলো লেগে থাকা, ব্যর্থতাকে ভয় পেয়ে হাল ছেড়ে দেওয়া নয়। ডক্টর কালামের এই হাল না ছাড়ার আইডিয়াটাকেই যেন অন্যভাবে প্রতিধ্বনিত করেছেন স্বামী বিবেকানন্দ। তার সেই বিখ্যাত আহ্বান, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। দুটো কথাই কিন্তু আমাদের একটাই জিনিস শেখায়, রাস্তা যতই কঠিন হোক না কেন, লক্ষ্যের দিকে একটানা হেঁটে চলাই হল সাফল্যের একমাত্র পথ। বেশ, এই অসাধারণ আইডিয়াগুলো তো আমাদের মেন্টাল স্ট্রেংথ দেবে, তাই না? কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য তো কিছু সলিড স্ট্র্যাটেজিও দরকার, ঠিক কিনা? চলুন এবার সরাসরি তাদের কাছেই যাই যারা এই পথটা সফলভাবে পার করেছেন, মানে মাধ্যমিকের টপারদের কাছে। দেখি তো তাদের সাফল্যের আসল রহস্যটা কি। দেখুন, সফলতার পুরো পথটাই যেন একটা ম্যাপের মতো করে দেওয়া। এর শুরুটা হয় একটা একদম পরিষ্কার লক্ষ্য দিয়ে, আমি কি পেতে চাই। তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর ভিতটা তৈরি হয় পাঠ্য বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়ে। ভিতটা আরও মজবুত হয় বারবার লিখে প্র্যাকটিস করার মাধ্যমে, যা শুধু মনে রাখতেই সাহায্য করে না, কনফিডেন্সও বাড়ায়। আর সাফল্যের চূড়ায় পৌঁছানোর শেষ ধাপ হলো নিজের দুর্বল জায়গাগুলোকে সাহসের সাথে খুঁজে বের করা আর সেগুলোকে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করা। একজন মাধ্যমিক টপার যেমনটা বলেছিলেন, টপার হওয়াটা কোনো জন্মগত অধিকার নয়, এটা অর্জন করতে হয়। কথাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ঠিকঠাক প্ল্যানিং আর রেগুলার চেষ্টা দিয়ে যে কেউ এই সাফল্য পেতে পারে। এটা ভাগ্যের খেলা না, এটা হচ্ছে অভ্যাসের ফল। আর এই স্লাইডটা তো টপারদের সবচেয়ে বড় সিক্রেটটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন, একদিকে আছে শুধু মুখস্থ করার রাস্তাটা, যেটা যে কোনো সময় বেইমানি করতে পারে, আর অন্যদিকে আছে কনসেপ্ট বা আইডিয়াটা পরিষ্কার করে পড়া। টপাররা কিন্তু সবসময় এই দ্বিতীয় পথটাই ধরে, কারণ তারা জানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্নকর্তা প্রশ্ন যতই ঘোরানোর চেষ্টা করুক না কেন, উত্তরটা হাতের মুঠোতেই থাকবে। চলুন এবার টপারদের স্ট্র্যাটেজির সাথে আরও কিছু কার্যকরী টিপস যোগ করি, যা আপনার প্রস্তুতিকে একদম কমপ্লিট করে তুলবে। এটাকে বলতে পারেন সাকসেসের একটা কমপ্লিট টুলকিট। একটা ভালো প্রস্তুতির গোড়াতেই থাকে একটা গোছানো রুটিন। একটা শান্ত পরিবেশে পড়লে মনোযোগটা অনেক বেড়ে যায়। আর মক টেস্ট, ওটা তো হলো আসল পরীক্ষার একটা ড্রেস রিহার্সাল। এটা শুধু টাইম ম্যানেজমেন্টই শেখায় না, পরীক্ষার ভয়টাও কাটিয়ে দেয়। আর হ্যাঁ, বারবার রিভিশন ছাড়া ভালো রেজাল্ট করা কিন্তু প্রায় অসম্ভব। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আমাদের শরীর আর মন হলো সবচেয়ে বড় হাতিয়ার। তাই পড়াশোনার পাশাপাশি মেন্টাল হেলথের যত্ন নেওয়াটা কোনো লাক্সারি নয়, এটা মাস্ট। ঠিকঠাক ঘুম ব্রেনকে রিচার্জ করে, ছোট ছোট ব্রেক মনোযোগ ফিরিয়ে আনে। আর হ্যাঁ, যারা খালি নেগেটিভ কথা বলে, পরীক্ষার আগে তাদের থেকে একটু দূরে থাকাটা নিজের ভালোর জন্যই দরকার। তাহলে
আমরা ফিলসফি নিয়ে কথা বললাম, স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা করলাম, কিন্তু এই সব কিছুর পেছনে যে আসল ইঞ্জিনটা কাজ করে সেটা কি? সেটা হলো নিজের ওপর বিশ্বাস। আপনার হাতে সেরা রুটিন, সেরা বই সবই থাকতে পারে, কিন্তু আত্মবিশ্বাস না থাকলে এই সব অস্ত্র কোনো কাজেই আসবে না। আর এই আত্মবিশ্বাসটা আসবে কোত্থেকে? স্বামী বিবেকানন্দের এই কথাটা কিন্তু দারুণ একটা রাস্তা দেখায়। তিনি বলছেন, দিনে অন্তত একবার নিজের সাথে কথা বলুন। কেন বলুন তো? কারণ এই সেলফ টকই আমাদের ভেতরের আসল শক্তিটার কথা মনে করিয়ে দেয়। পরীক্ষার আগে এই অভ্যাসটা মনোবলকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। ডক্টর এপিজে আব্দুল কালাম ব্যর্থতাকে একটা রোগ বলতেন, আর তার মতে এই রোগ সারানোর সবচেয়ে পাওয়ারফুল ওষুধটা হল দুটো জিনিসের মিক্সচার। ১, নিজের ওপর অটুট বিশ্বাস, আর ২, কঠোর পরিশ্রম। যখন এই দুটো শক্তি একসঙ্গে কাজ করে তখন কোনো বাধাই আর বাধা থাকে না। তো এই পুরো আলোচনার শেষে আসল প্রশ্নটা কিন্তু একটাই, ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শেখার একটা সিঁড়ি হিসেবে দেখতে আর নিজের ওপর বিশ্বাস রেখে স্বপ্নটাকে সত্যি করার পথে হাঁটতে আমরা কি সত্যি প্রস্তুত? উত্তরটা কিন্তু বাইরে কোথাও নেই, উত্তরটা আমাদের নিজেদের ভেতরেই আছে।